শেষ দিনে উপচে পড়া মানুষের ভিড়। গ্রামের উন্নয়নে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। শেষ শিবির অনুষ্ঠিত হলো ছাপনা হাই স্কুলে। এদিন শেষ শিবির পরিদর্শনে আসেন সভাপতি প্রবীর কর। এদিন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে 245 বুথের সদস্য পিন্টু মোল্লা, 234 দিলীপ নস্কর, 243 বুথের সদস্যা নমিতা মণ্ডল। তারা তাদের গ্রামের মানুষের চাহিদা মতো উন্নয়নমূলক কাজগুলো নথিভুক্ত করেন। 10 লক্ষ টাকা একটি বুথের জন্য অনেকখানি উন্নয়নের জন্য যথেষ্ট বলেই জানান প্রধান পিঙ্কি মণ্ডল এবং উপপ্রধান টুটুন গাজী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি প্রবীর কর, কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর, মান্নান মোল্লা, তপন মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। কি বলবেন? ভারতবর্ষের কোনো জায়গায় কোনো সরকারের তত্ত্বাবধানে ধরনের সিদ্ধান্ত নেই, যেটা মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন যে মানুষ ঠিক করবে মানুষের কোন কাজটা আগে কোন কাজটা প্রয়োজন, সেটা তারা নিজেরাই ঠিক করবেন। আপনারা বুঝতে পারবেন, একটা কথা চলে যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের মেম্বাররা তাদের নিজেদের মতো কাজ করছে, এই বলার পথ কিন্তু বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরের মানুষ, সর্বধর্ম, সর্ব রাজনৈতিক দলের কর্মীরা এখানে অংশগ্রহণ করতে পারেন। অবাধিত দাঁত এখানে বসে তারা ঠিক করবেন তার পাড়ার কোন কাজটা আগে হবে, কোন কাজটা করতে হবে। এখানে কিন্তু মেম্বারের কোনো ভূমিকা নেই। মেম্বারের ভূমিকা, মেম্বার যেসব কাজ করবেন জনপ্রতিনিধি হিসেবে সেই সব কিন্তু পঞ্চায়েত প্রধান বাস্তবায়িত করবে। এই কাজ কিন্তু ঠিক করবেন একমাত্র মানুষরা, জনগণরা ঠিক করবে। একটা বুথে 10 লক্ষ টাকার স্যাংশন আছে, সেখানে তারা ঠিক করবেন ওই 10 লক্ষ টাকা বিনিময়ে ওরা 3টি কাজ করবে কি 4টি কাজ করবে কি 5টা করবে কি 6টা করবে কি 7টা করবে, তারা ঠিক করবেন নিজেরাই। পাড়ার গ্রামের মানুষ বসে ঠিক করছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা এই ক্যাম্প হয়ে গেল, আর একটা বাকি আছে। এখানে মানুষ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে ঠিক করছেন, তাদের কোনো বাধা দেওয়া হচ্ছে না, কোনো প্রেশার করা হচ্ছে না, এবং জোর করে কোনো মেম্বারও তাকে বলছেন না যে এইটা দাও। মেম্বারের প্রস্তাবিত কাজ করাবেন দিয়েছেন, এবং এটা অনেকে অপপ্রচার করা হচ্ছে যে এটা ভোটের জন্য রাজনীতি। কখনোই নয়। তারা ভোটের অনেক আগে এইসব কাজ বাস্তবায়িত হবে। কিছুদিনের মধ্যে টেন্ডার অলরেডি কিছু আগে যেগুলো হয়েছিল তারা সেইসব কাজ টেন্ডার হয়ে গেছে, এবং এগুলো হওয়ার পরে কাগজপত্র রেডি করে টেন্ডারে চলে যাবে। ভোট কোনো নেই, ভোট থেকে রাজনীতি আমরা উন্নয়ন আমরা করি না, মুখ্যমন্ত্রী করেন না। তার প্রমাণ কিন্তু দৃষ্টান্ত হিসেবে তিনি দিয়ে দিলেন এই আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে। তাই আপনারা প্রত্যেককে আহ্বান জানাবো, এলাকার মানুষকে, আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করে আপনাদের প্রস্তাব প্রকাশ করুন ও প্রস্তাব দিন, সেই কাজগুলো আপনাদের মধ্যেই করা হবে। মুখ্যমন্ত্রী দিদির যে ভাবনা, এই ভাবনাকে সাধুবাদ জানাই। কারণ ভারতবর্ষে বহু রাজ্য আছে, সেই রাজ্যে আমাদের কিন্তু এরম ভাবনা কেউ আনতে পারেনি। কারণ শুধু এই ভাবনাটা শুধু আমাদের পড়া আমাদের সমাধান না। দেখো, আপনি শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প বললে শেষ হবে না। বহু প্রকল্প এরম দিদি ভাবনা ভেবেছে। তাই বলছি দিদিকে অশেষ ধন্যবাদ যে ভাবনা ভেবেছে। কারণ এখন পাড়ায় সমাধান, যে যার টাকা সে পাড়ায়, যার কাজ বাকি আছে সে বলবে, সরকারি আধিকারিক নিয়ে চলে যাবে। এখানে মেম্বার, প্রধান, উপপ্রধান কারোর ব্যাপার না। এখানে যার কাজ সে বলে যাবে, যার বাড়ির রাস্তা রিপেয়ারিংটা হবে সে বলবে। এই কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। এই ভাবনা খুব ভাবনা, বহু টাকা। এটা আমাদের 10 লক্ষ টাকা 30টা বুথে আমাদের পাথরঘাটা দেবে। আর শেষ বুথ 234, 242 আর 245। পিন্টু আছে ভালো প্লাস প্রোগ্রামে একটা জনজোয়ার দেখিয়ে দিয়েছে পিন্টু, দিলীপ দা থেকে শুরু করে তপন দ্বারা। মানে হাজার হাজার লোক আজকে আমাদের এই পরিষেবায় লাস্ট উছলে পড়েছে মানুষের ভিড়। তাই বলবো যে ভালো ক্যাম্প হয়েছে। শেষ মানে শুভেচ্ছা জানাই দিদিকে। কারণ পুজো গেল, দুর্গাপুজো, আর সামনে দীপাবলির শুভেচ্ছা রইল। খুব ভালো কাজ আরো আমাদের দিদি করবে, এই আশাবাদী রাখছি আমি। আপনি একটা বলেছিলেন, একটা প্রোগ্রামে বলেছিলেন আমার যে মানুষের আর চাহিদার পিছনে এবারে উঠোন পাকা। হ্যাঁ, বাস্তব তাই। আজকে দেখুন, আজকে যারা বলতে এসছে, কেউ বলেছে 30 ফুট রাস্তা বাড়ির উঠোনের মধ্যে, কেউ বলে 40 ফুট আমার গলিটা। মানে বড় রাস্তার কাজের কথা আজকেও কিন্তু বলিনি। কেউ 50,000, 60,000, 70,000, 1 লাখ, 8টা 19টা করে কাজ নিয়ে আসতেছে। তাহলে কাজের আর বড় কাজের কারোর দরকার আছে? সব কাজই দিদি। দেখুন, আমাদের পঞ্চায়েত একটা ফান্ড আমরা কাজ করি, সব পঞ্চায়েত সমিতি একটা কাজ করি, জেলা পরিষদ একটা কাজ করে, আমাদের MLA সাহেবের কোড়া থেকে একটা কাজ হয়, কাকুলিদির কোড়া থেকে একটা কাজ হয়, তারপর হিটকো আমাদের কাজ দেয়। আপনি পাশে দেখুন একটা 80 লক্ষ টাকার কাজ হয়েছে। তাহলে কাজ পড়ে আছে, ছোট ছোট কাজ যেগুলো ছিল আজকের
সবাই দিয়ে গেছে। এই কাজ জানুয়ারির মধ্যে, দিদি বলেছে জানুয়ারির মধ্যে শেষ হবে, এই কাজ জানুয়ারির মধ্যে শেষ করবো। অনেকে তো গোটা হচ্ছে যে সামান্য 10 লাখ টাকা কি যাবে। 10 লাখ টাকা আমি বলি ছোট ছোট, মানে যার উঠোনটা সে বলছে আমার উঠোনটা যেমন পাকা করে দেওয়া হয়, তাহলে ছোট কাজ আর কি, মানে বড় কাজ নেই। তো 10 লাখ টাকা 20টা কাজ করবো, পুরোটা যা ছোট ছোট কাজ আছে এই ছোট ছোট কাজগুলি আমরা করবো। এটা কিন্তু 10 লাখ টাকাটা একটা বুথে খুব আপনি ছোট ভাববেন না। আপনি 30টা বুথে 10 লাখ করে হিসাব করে দেবেন কত অঙ্কের টাকাটা হয়। 10 লাখ টাকাটা আপনি বললেন না এটা ছোট হয়ে গেল, অনেকটা টাকাই। 10 লাখ 30টা বুথে 3 কোটি টাকা, একটা পাথরঘাটা পঞ্চায়েত 3 কোটি টাকাটা হিউজ টাকা, এটাকে ছোট টাকা বলে না।